ভাই বোনরা হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, গড়াচ্ছে, আর্তনাদ করছে, এইগুলোর অভিশাপ এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। বিষয়টা পরিকল্পিত কিনা এটা তো আসলে তদন্তের আগে বোঝা সম্ভব না। আর বিষয়টা হলো এরকম একটা জায়গার মধ্যে যেখানে স্কুল পাচ্ছে সেখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থাটা কিভাবে হলো, এটাই আমার কাছে মনে হয় যে এটা একটা বিবেচনাধীন। কারণ একটা স্কুলের সামনে বা যেখানে জানতেছে সবাই যে তাদের তো রোডম্যাপ আছে, তাদের একজন লেফটেন্যান্ট তো উনি তো আর রোডম্যাপ ছাড়া তো আর প্লেনটা ছাড়ে নাই, হ্যাঁ, বিমানটা ছাড়ে নাই। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে এখানে একটা স্কুল কলেজ যেখানে উপস্থিত বহমান, সেই স্কুলটা তো নতুন না যে নতুন জানে না এমন কিছু না। তো আমার কথা হলো যে এত স্টুডেন্ট যেখানে পড়াশোনা অবস্থায় আছে সেখানে এখানে প্রশিক্ষণটা কীভাবে হলো, এটা তো ছুটির দিনও ছিল না, অন দ্য ওয়ে এবং অন দ্য ইয়েতেই ছিল এবং তার 10 মিনিট ছুটি হওয়ার আগেই ঘটনাটা ঘটছে। তো আমি মনে করি এটা আসলে আমাদের সরকারের উচিত বা যারা উপদেষ্টা আছেন যে বিষয়টা খতিয়ে দেখা যে আসলে এটা পরিকল্পিত কিনা বা এটা দুর্ঘটনা কিনা, এটা কিন্তু বের করতে হবে। আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই, এটা আমাদের জবাবদিহিতা, তাদের কাছে আমাদের জবাবদিহিতা দিতে হবে, এটা পেশ করতে হবে। কারণ এটা মানা যায় না, এত স্টুডেন্ট না, এখানে আমার নিজের ভাই বোনেরা থাকতে পারতো। তো আমি খুবই মর্মাহত এই বিষয়টা নিয়ে যে আজকে আমি আমার অনেককে আসছি দেখতে, আমি এনসিপিতে আছি, আমার লোকজন আসতেছে, আমি ঢুকবো ভিতরে, হয়তো বা তাদেরকে একটু দেখাশোনা করবো। মাইলস্টোনের যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেটা আমরা খুবই মর্মাহত, আমরা খুবই শক। এরকম ঘটনা দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। আসলে সত্যি কথা বলতে কি, প্রতিনিয়ত বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এগুলো কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত না। এই অদক্ষ অযোগ্য ইন্টারিম গভর্নমেন্ট এর অদূরদর্শিতার জন্য, তাদের এই অবহেলা অবজ্ঞার জন্য আজকে একের পর এক ঘটনা ঘটছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে মাজারে শরীফে হামলা, মন্দিরে হামলা, গির্জায় হামলা, আজকে ব্যাংকের কি দুরবস্থা, অর্থনৈতিক কি ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের। আজকে মানুষের কি জননিরাপত্তাহীনতা ভুগছে। আমরা সবাই জননিরাপত্তাহীনতা ভুগছি। আমরা কোনো একটা সত্য কথা বললেই বিভিন্ন ট্যাগের, সাংবাদিক থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ বিভিন্ন ট্যাগের শিকার হই। আজকে চুরি, ছিনতাই, অরাজকতা, বিভিন্ন ধরনের চিন্তাই হচ্ছে। আমরা কেউ নিরাপদ না। একের পর এক যে দুর্ঘটনা, এগুলো যেন আমরা কেউ প্রস্তুত না। একের পর প্রতিদিনই কোনো না কোনো প্রাণ ঝরছে। আমরা দেখতে পাচ্ছি আজকে মাইলস্টোনের যে ঘটনা, কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, কতগুলো মায়ের বুক খালি হলো, কতগুলো ভাই বোনরা হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, গড়াচ্ছে, আর্তনাদ করছে। এইগুলোর অভিশাপ এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। কারণ আমরা জানি আজকে কোনো একটি যুদ্ধবিধ্বস্ত বিমান চালানোর জন্য তার ফিটনেস সহ আরও অনেক কিছু চেক আপের প্রয়োজন হয়। তাছাড়া পাইলটের অনেক কিছুর টেস্টে অনেক কিছু প্রয়োজন হয়। তো এরকম একটা অবস্থায় কি করে এমন একটা বিমানকে দিয়ে, এরকম একটা পাইলটকে দিয়ে তারা এরকম একটা বিমান চালাতে হলো। তাছাড়া ঢাকাতে এরকম জনবহুল জায়গায়, ঢাকার মতো একটা গণবসতি জায়গায় কীভাবে এই যে বিমান প্রশিক্ষণের কাজ করে, সেই বিষয়টা আমাদের সেটা আর আমরা বুঝে আসে না। তো এই ঢাকাতে তো কোনো বিমান এগুলো কোনো প্রশিক্ষণের তো কোনো জায়গাই না, তাও সেই কাজটা করলো, যার কারণে তাদের অবহেলা অবজ্ঞার ফলে এই ঘটনা ঘটছে। একের পর এক বাংলাদেশের যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে, এইগুলোর পিছনে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী করছি এবং আমরা দাবি জানাচ্ছি দ্রুত যেন এদের অবজ্ঞার ফলে তারা যেন দ্রুত তাদের পদত্যাগ করে নির্বাচনকালীন একটা সরকারের অতি শীঘ্র নির্বাচন হয়ে যেন একটা নির্বাচন সরকার আসে, যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় অকালে ঝরে গেছে অনেকগুলো শিশু। এসব শিশুর মৃত্যুর দায় নিবে কে? এছাড়াও এই ঘটনাটির মধ্যে কোনো রহস্যের জট রয়েছে কিনা সেটি দেখবেই বা কারা? এমন প্রশ্ন সাধারণ জনগণের মনে। সময়ের আলোর বিশেষ আয়োজন আজকের জনমতে, সাথে আছি আমি জাহেদুল ইসলাম আরিফ।